আজকের পড়া হলো হরকত ও তানবিন দিয়ে শব্দ গঠন। আমরা গত ক্লাসে এই হরকত এবং তানবিন দিয়ে শব্দ গঠনের এই প্রথম একটি লাইন আমরা পড়েছিলাম। ইনশাআল্লাহ এরপর থেকে পড়ব এবং আমাদের ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস চলছে। একটি ক্লাস মিস করলে পরে একটি অধ্যায় বা একটি নিয়ম আপনার থেকে ছুটে যাবে। এই জন্য কেউ ক্লাস মিস করবেন না, টেনে দেখবেন না, সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখার বিশেষভাবে অনুরোধ করছি। আসুন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বা জবর বা, শুরুতেই বা জবর বা, খজের খি, কি হলো বাখি, লাম জবর লা, কি হলো বাখি লা। আবার বলছি বা জবর বা, খজের খি, বাখি, লাম জবর লা। আবার দেখেন বা জবর বা, খজের খি, কি হলো বাখি, লাম জবর লা। আগে বাখি ছিল, এখন লাম জবর লা হলো, তাহলে সব মিলিয়ে বাখিলা। হরকত এবং তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হবে, এটা আমরা আগেও বলেছি। এবং হরকত বলা হয় এক জবর। নতুন যে ভাইয়েরা আছেন আমাদের প্লে লিস্টে বিগত ক্লাসগুলো দেওয়া আছে, আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখে আসবেন। এবং যাদের মনে নেই এদের গিয়েও বলছি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। হরকত এবং তানবিন উভয়ের উচ্চারণই তাড়াতাড়ি করে করতে হয়। তাহলে এখন যেটা হলো, এটা বা জবর বা, বলেন বা জবর বা, এরপর র জবর র, কি হয় র জবর র, বা র, এরপর আবার আরেকটা র জবর র, বা র, তা দুই জের তিন, সব মিলিয়ে কি হলো, আগে বা র ছিল, এখন তা দুই জের তিন, কি হলো বা র তিন। জি, এরপরে হলো জিম জবর যা, জিম জবর যা, আইন জবর আ, কি হলো যা আ, লাম জবর লা, কি হলো তাহলে যা আ লা। আবার বলছি, দেখেন জিম জবর যা, জিম জবর কি হয় যা, আইন জবর আ, কি হলো যা আ, লাম জবর লা, কি হলো তাহলে যা আ লা। জিম জবর যা, মিম জবর, জিম জবর যা, মিম জবর মা, কি হলো যা মা, আইন জবর আ, সব মিলিয়ে জামা আ। জিম জবর যা, আইন জবর আ, জামা, আইন জবর আ, কি হলো জামা আ। আবারও দেখেন জিম জবর যা, আইন জবর আ, কি হলো জামা, আইন জবর আ, জামা আ, জামা আ। এরপরে এই যে এটা হা জবর হা, হা জবর হা, সিন জবর সা, কি হলো হাসা, দাল জবর দা, সব মিলিয়ে হাসা দা। হা জবর হা, সিন জবর সা, হাসা, দাল জবর দা, হাসা দা, কি হলো হাসা দা। এরপরে হা জবর হা, হা জবর হা, সিন জবর শা, হাসা, কি হলো হাসা, র জবর র, কি হলো তাহলে হাসা র। দেখেন হা জবর হা, সিন জবর শা, হাসা, র জবর র, সব মিলিয়ে হাসা র, হাসা র। এরপরে খ জবর খ, খ জবর খ, সিনজের শি, খসি, ইয়া জবর ইয়া, খসিয়া। আবার বলছি খ জবর খ, সিনজের শি, কি হলো খসি, ইয়া জবর ইয়া, সব মিলিয়ে খসিয়া। আবার দেখেন খ জবর খ, সিনজের শি, কি হলো খসি, ইয়া জবর ইয়া, সব মিলিয়ে কি হলো খসি ইয়া। এরপরে খ জবর খ, লাম জবর লা, খ জবর খ, লাম জবর লা, কি হলো খলা, কফ জবর ক, খলা ক, কফ জবর ক। তাহলে আগে ছিল খলা, এখন কফ জবর ক হলো, যুক্ত হয়ে যোগ করে কি হলো খলা ক। আবারও বলছি দেখেন খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর ক, কি হলো খলা ক। জি ভাই। এরপর দেখেন খ পেশ খো, খ পেশ, খ পেশ খো, লামজের লি, কি হলো খুলি,
কফ জবর ক, কি হলো সব মিলিয়ে খলি ক। পড়েন আমার সাথে, খলি ক, কি হলো খলি ক। খ পেশ খো, লামজের লি, খলি, কফ জবর ক, খলি ক। জি, এরপরে দেখেন এটা কি, জাল জবর জা, কাপ জবর কা, কি হলো জাকা, র জবর র, সব মিলিয়ে জাকা র, জাকা র। জাল জবর জা, কাপ জবর কা, জাকা, র জবর র, জাকা র। আবার বলছি, জাল জবর জা, কাপ জবর কা, জাকা, র জবর র, সব মিলিয়ে কি হলো জাকা র, জাকা র। র জবর র, র জবর র, ফা জবর ফা, রফা, আইন জবর আ, কি হলো রফা আ। বলেন রফা আ, আমার সাথে সাথে উচ্চারণ করতে হবে, লজ্জা পেলে চলবে না। পাশের ঘরে কে আছে বা পাশ থেকে কেউ শুনবে কি না, আমি ফোনে আরবি শিখতেছি আমি, হ্যাঁ, বা আমি উচ্চারণ করতেছি, এরকম লজ্জা পেলে চলবে না। সাথে সাথে পড়তে হবে। র জবর র, ফা জবর ফা, রফা, আইন জবর আ, কি হলো রফা আ, রফা আ, কি হলো রফা আ। বলেন রফা আ। এরপরে র জবর র, র জবর র, কফ জবর ক, কি হলো র ক। এরপর বা জবর বা, র ক ছিল, বা জবর বা হলো, কি হলো র ক বা, তার দুইজের তিন, সব মিলিয়ে র ক বা ছিল, তার দুইজের তিন হলো, কি হলো র ক বা তিন, কি হলো র ক বা তিন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন আর একটি লাইন পড়বো আমরা ইনশাআল্লাহ, এরপর আমাদের এই ক্লাস শেষ করব। একটু ধৈর্য ধরে আমাদের ক্লাসগুলোতে আপনারা থাকেন। আপনি যদি একটু সময় দিতে পারেন আমাদেরকে, ইনশাআল্লাহ কথা দিচ্ছি আপনাকে কোরআন পড়া শিখিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। জি ভাইয়ের আমার, এরপরে দেখেন সিন পেশ সো, সিন পেশ সো, র পেশ রু, সরু, এরপর র দুই পেশ রুন, কি হলো সরু রুন। সিন পেশ সো, র পেশ রু, কি হলো সরু। এরপরে র দুই পেশ রুন, আগে ছিল সরু, এখন র দুই পেশ রুন, সব মিলিয়ে সরু রুন, কি হলো সরু রুন। এরপরে সিন জবর সা, সিন জবর সা, ফা জবর ফা, কি হলো সাফা, র জবর র, সাফা র, তা দুই জের তিন, সব মিলিয়ে কি হলো সাফা র তিন। বলেন কি হলো সাফা র তিন, সাফা র তিন। সিন জবর সা, ফা জবর ফা, সাফা, র জবর র, সাফা র, তা দুই জের তিন, সব মিলিয়ে সাফা র তিন। জি, এরপরে সদ পেশ সো, সদ পেশ সো, হা পেশ হু, সদ পেশ সো ছিল, এখন হা পেশ হু, দুইটি মিলে কি হলো বলেন সোহু, ফা আলিফ দুই জবর ফান। তাহলে কি হলো সোহু ফান। উচ্চারণ করেন আমার সাথে, সোহু ফান, আমার সাথে উচ্চারণ করেন সোহু ফান। সদ পেশ সো, হা পেশ হু, সোহু, ফা আলিফ দুই জবর ফান, কি হলো সোহু ফান। এরপরে ওয়াও জবর ওয়া, কি হলো ওয়াও জবর, ওয়াও জবর ওয়া, সিন জবর সা, কি হলো ওয়া সা, ত আলিফ দুই জবর, ত আলিফ, ত আলিফ দুই জবর তন, ওয়াসা তন, তো আলিফ দুই জবর তন, কি হলো ওয়াসা তন। আবার দেখাই, দেখেন ওয়াও জবর ওয়া, সিন জবর সা, ওয়াসা, ত আলিফ দুই জবর তন, ত আলিফ দুই জবর তন, সব মিলিয়ে কি হলো ওয়াসা তন। একেবারে সহজ, যেরকম কঠিন ভাবছিলেন হয়তো অনেকেই, দেখেন একেবারে সহজ পড়াগুলো, যে আপনাদেরকে সহজভাবেই বোঝানোর জন্য চেষ্টা করছি। ত জবর ত, বা জবর বা, কি হলো ত বা, ত জবর ত, বা জবর বা, কি হলো ত বা, কফ দুই জের, কফ দুই জের, বলেন কিন, ত বা কিন, ত বা কিন। আবার দেখাচ্ছি, ত জবর ত, ত জবর ত, বা জবর বা, কি হলো ত বা, কফ দুই জের তিন, কি হলো ত বা তিন। এরপরে আরেকটি শব্দ আমরা পড়বো, ত জবর ত, ত জবর ত, এই যে এটার মতোই, এটার মতোই, ত জবর ত, বা জবর বা, ত বা
কফ আলিফ দুই জবর কন, কি হলো ত বা কন, ত জবর ত বা জবর বা, ত বা কফ আলিফ দুই জবর কন, তাহলে কি হলো ত বা কন। জি আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেকটি ক্লাসে আপনারা অংশগ্রহণ করবেন এবং আমাদের ক্লাসটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনার লাইক কমেন্ট শেয়ার নতুন নতুন ক্লাস করতে, ক্লাস বানাতে আমাদেরকে আগ্রহী করে তোলে। এই জন্য আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। কোনো প্রবলেম মনে করলে পরে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। এবং আপনি হয়তো জানেন যে আপনার একটি লাইক কমেন্ট শেয়ার যদি করেন, লাইক কমেন্ট করেন বা শেয়ার যদি করেন, আর এর কারণে আর অসংখ্য লোকের কাছে এই ক্লাসটি অটোমেটিক্যালি পৌঁছে যাবে, তারাও এই ক্লাস দেখে উপকৃত হতে পারবে, তারাও কোরআন পড়তে পারবে। আপনিও এই ভালো কাজের একজন সহযোগী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করে নেবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে পরবর্তী ক্লাসে।